শিবপুরাণ হতে শিব কর্তৃক মদনভস্য। পার্বতীর অভিসন্ধি বুঝতে পারলেন শঙ্কর। তখন তিনি মোহগ্রস্ত হলেন আর মনে মনে ভাবলেন, এই রমণীর আলিঙ্গন সুখ অনুভব করব কিভাবে। এই রকম কিছুক্ষণ চিন্তা করে তিনি ভাবলেন, আমি কি মোহগ্রস্ত হয়ে পড়েছি? আমি ঈশ্বর হয়ে পরনারী সঙ্গ কামনা করলাম সাধারণ মানুষকে, তাহলে কি আর দোষ দেব? চিন্তা করতে করতে মহাদেব আবার আসনে বসলেন, ধ্যান করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তিনি তা করতে পারলেন না। তখন চিন্তা করতে লাগলেন, এরকম হবার কারণ কি? এর কোনো কারণ নিশ্চয়ই আছে, কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না। এই চিন্তা করে তিনি তার চারিদিকে তাকাতে লাগলেন। তখন তিনি দেখতে পেলেন তার বাম পাশে মদনদেব তাকে উদ্দেশ্য করে সম্মোহন বাণ মারার চেষ্টা করছেন। তাকে দেখে শঙ্কর ভীষণভাবে রেগে গেলেন। আমি এমন দুর্ধর্ষ হয়েও মদনের কাছে হেরে গেলাম। তখন তার তৃতীয় নয়ন থেকে ভয়ঙ্কর আগুন বেরোতে লাগলো, আর সেই আগুনে জ্বলতে লাগলো রতি ও মদন। সেদিন রতির সঙ্গে দেবতারাও এসেছিলেন। শিবের এই ক্রোধ দেখে তারা চিৎকার করে বলতে লাগলেন, ক্ষমা করুন, রক্ষা করুন। কিন্তু বলতে না বলতেই সব শেষ। মদনদেব পুড়ে ছাই হয়ে গেলেন। মদনের মৃত্যু দেখে দেবতারা দুঃখিত হলেন। মহেশ্বর সেই আশ্রম ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। পার্বতীও তার সখীদের সঙ্গে পিত্রালয়ে চলে গেলেন। রতি তার স্বামীকে পুড়তে দেখে অজ্ঞান হয়ে যান। তারপর জ্ঞান ফিরতে তিনি কাঁদতে থাকেন এবং কি করবেন, কোথায় যাবেন ভাবতে থাকেন। দেবতা আমার স্বামীকে ডেকে এনে এ কি করলেন? হে প্রিয়, তুমি কোথায়? একবার তুমি দেখা দাও, আমার সঙ্গে কথা বলো। তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে? রুদ্ররোষ কামদেবের এই পরিণতিতে রতি কাঁদতে কাঁদতে নিজের মাথায় চুল ছিঁড়তে লাগলেন। তারপর বললেন, আমারই কর্মফলে ব্রহ্মা আমাদের স্ত্রী পুরুষের যোগ সহ্য করতে পারলেন না। তারপর ভাবলেন, এ সংসারে কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না, কেউ কাউকে সুখও দিতে পারবে না। সকলকেই নিজের নিজের কর্মফল ভোগ করতে হয়। রতির কান্নায় দেবতারা কাতর হয়ে পড়লেন এবং ভাবলেন